ওকে ফোন দিচ্ছি, তারপর ফোনটা রিসিভ করতে কোনো রেসপন্স নেই। দাঁড়াও, কি বলবো আমি, এই একটা আজব একটা লোকের সাথে রিলেশন, এরকম লোকের সাথে কেউ রিলেশন করে? নিজের লাইফটাই হেল্প হয়ে গেল আমার। আজকে আসো হয় ওর একদিন, আর আমার যে কদিন লাগে। ফোনটাও বন্ধ রাখছে। তোমার এখন আসার সময় হয়েছে? আরে অনেক জ্যাম ছিল তো রাস্তায়। এটা কোনো কথা? এটা কোনো, তোমার কোনো কমন সেন্সই নাই। আমি এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছো বাবা, ক্ষমা করতে আর হবে না কখনো। তুমি শুধু মিথ্যা কথা বলো, সবসময় এই একই অজুহাত দাও। নতুন কোনো অজুহাত নাই তোমার? তুমি ডাকছো, আমি আসবো না, 100% আসবো। থাপ কানে ধরলাম, তাহলে উঠবস করো, তাহলে আমি ক্ষমা করে দিব। তাহলে তুমি খুশি? হ্যাঁ আমি খুশি। ভালো করে বসো, হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, এবারকার মতো ক্ষমা করলাম। নেক্সট টাইম হলে যদি এরকম হয়, তোমার সাথে কিন্তু আমি ব্রেকআপ করে দিব। এবার খুশি? এবার আমি খুশি। আর কখনো তো রাগ করবো না? না, আর কখনো রাগ করবো না। অনেক কিউট একটা। শোনো, হ্যাঁ বলো। তুমি এত তাড়াতাড়ি কেন ডাকছো আমাকে বলো? তোমাকে কতদিন দেখি না, তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল, মিস করলাম। শোনো, একটা কথা বলি। তুমি যতদিন আমার বললা যে একটা জরুরি কথা আছে, জরুরি কথাটা কি বলো? জরুরি কথাটা আমার বাসা থেকে আমার জন্য পাত্র দেখতেছে। এখন আমি তো কিছুতেই বুঝাইতে পারতেছি না যে আমার অন্য কারোর সাথে রিলেশন আছে। এখন আমি কি করতে পারি? এর জন্য তোমার সাথে জাস্ট একটা মিটিং এর জন্য রাখছি। কি বললাম মানে আমি ছাড়া তোমার অন্য কারোর সাথে? এখানে আমার কোথায় দোষ আছে? আমি তো বলি না আমি অন্য কাউকে বিয়ে করবো, যে আমার ফ্যামিলি বলতেছে। শোনো, তুমি যদি ঠিক থাকো না, কেউ তোমারে কখনো বিয়ে দিতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আমি যদি ঠিক থাকি না থাকি সেটা বড় কথা না, বড় কথা তুমি ঠিক আছো কিনা সেটা বলো। আমি সবসময় ঠিক ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে তুমি আমার ফ্যামিলির কাছে প্রপোজ করো, প্রস্তাব পাঠাও তোমার ফ্যামিলিকে দিয়ে। শোনো, আমি একটা কথা বলি, আমি প্রপোজ পাঠাবো, কিন্তু একটা জিনিস, তোমার তো তাড়াহুড়ো করলে হবে না। আমি মাত্র জবটা নিলাম, এখন দেখি কি করা যায়। ঠিক আছে, বাট ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছে, এখন আমি কি বলবো? আমি কি তোমার কথা ফ্যামিলিকে বলে দেবো? তুমি বলবা, তুমি যদি একটা মেয়ে মানুষ ইচ্ছা করো, তুমি অ্যাডাল্ট একটা মেয়ে, তুমি যদি ইচ্ছা করো অবশ্যই বিয়ে করতে পারবা, আটকাতে পারবা। তারপরও আমাকে জিজ্ঞাসা করবে যখন যায় তুমি বিয়ে কেন করবে না, তো তখন আমার সত্যটা বলে দিতে হবে, যেহেতু তোমার সাথে আমার একটা রিলেশন আছে। দেখো, আমি মাত্র জবটা নিয়েছি, এখনই আমার প্যারা দিও না। তবে আমি কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থেকে বিয়ে করি, আমার ওয়াইফ যদি হয় একমাত্র তুমিও, তাছাড়া কেউ হবে না। এটা প্যারার কি হলো? এটা একটা লাইফের ডিসিশন, এখানে তো প্যারার কিছু নাই। এখানে আমি প্যারা কিছু দেখতেছি না। তোমার কাছে এটা প্যারা মনে হচ্ছে? তুমি তো আমাকে সময় দিবা একটু নাকি? আমি তো তোমাকে বললাম যে আমাকে আজকে বিয়ে করে ঘরে নিয়ে যাও, আমি তোমাকে সময় দিচ্ছি। আমি বলছি আমার বাবা মার সাথে কথা বলে রাখো, এটা তো দোষের কিছু না, এটা তুমি বলতেই পারো। বুঝতে পারছি, তোমার কথায় বোঝা যায় তুমি অ্যাকচুয়ালি আমাকে চাও না। আমি তোমার বোঝা হয়ে গেছি। আর নাও ধরো, তুমি আমাকে যে আংটি পাইছিলে সেই আংটি তোমাকে দিয়ে গেলাম, তুমি তোমার আংটি নিয়ে শোনো, দাঁড়াও। কি সাপোর্ট করছো কেন? আমার ইংরেজি আংটি ফিরে দিচ্ছ মানে? তো কি করবো? এটা তো তুমি আমার ফ্যামিলি সহ পড়াও নাই, আর আমি আমার ফ্যামিলির বাইরে যেতে পারবো না। আমি তোমাকে ভালোবাসে ইংলিশ করছি, এটা আমার নিজে থেকে। আমি তো তোকে বিয়ে করবো বলছি, করবো না এটা তো বলি নাই। তো আমিও তো বলছি আমি তোমাকে বিয়ে করবো, আমি তো বলি নাই যে আমি তোমাকে ছেড়ে চলে যাবো অন্য কারো হাত ধরে। ও, এখন তো ফ্যামিলি থেকে তোমার বিয়ে ঠিক করছে, অনেক স্টারডাস, অনেক হাই ফ্যামিলি পেয়েছো, তাই বুঝছো তুমি আমাদের এত রিলেশন বাদ করে দিবা? অ্যাকচুয়ালি আমি সেটা বলি নাই, তুমি ভুল ভাবতেছো। তুমি কেন অন্যদিকে লজিকে নিচ্ছ, নেগেটিভলি নিচ্ছ কেন? পজিটিভলি নাও। তুমি কথাটা দিছো, কিন্তু তুমি এখন আমার থেকে বেটার কাউরে পাইছো, তো এর জন্য তুমি আমার ছেড়ে দিচ্ছ। তাহলে তো আমি তোমাকে বলতাম না, কিংবা তোমাকে এখানে ডাকতাম না যে তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে, তুমি আসো, সেটা তো আমি তোমাকে বলতাম না, তাই না? তোমার কথা দিয়ে বোঝায় তুমি এখন আর আমার চাও, নাহলে আমার এঙ্গেজ করা আর কি তুমি আমাকে ফেরত দিতে না। আমি বলছি তুমি বাবা মার সাথে কথা বলো, কারণ যেহেতু আমার ফ্যামিলি থেকে আমাকে চাপ দিচ্ছে, তাহলে তুমি অবশ্যই আমার ফ্যামিলির সাথে কথা বলো, আমি সেটা বলছি তোমাকে। শোনো, আমি বুঝতে পারছি তোমার ভিতরে কি চলতেছে। তুমি এখন আমার থেকে বেটার কাউরে পাইছো না, এর জন্যই মনে তোমার এই মনটা। তোমার বোঝাইতে পারতেছি না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি বুঝতে পারছি, তুমি যাও এখন, যাও। ঠিক আছে, না বুঝলে কিছু করার নাই। আমার এনগেজ করে আংটি আমাকে ফেরত দিল, এত বড় প্রতারণা। আসলে ফ্যামিলির কিছু না, ও নিজ থেকে আমার কাছ থেকে সরের জন্য বিয়ের চাপ দিছে। আমি বুঝি না।
ওই আমেরিকার ছেলে পেয়েও আজকে ও আমার এঙ্গেজ করে আমাকে ফেরত দিছে। আমি সব বুঝি, আসলে স্বার্থপর না, নাহলে আমার এঙ্গেজ করে আমাকে ফেরত দেয়।